বাবা মুসলমান তো আমি মুসলমান, দাদা মুসলমান তো আমি মুসলমান, পূর্বপুরুষ মুসলমান তো আমি মুসলমান। ও নবীর উম্মতের দল, আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি যদিও বংশসূত্রে মুসলমান, কালেমাওয়ালা মুসলমান কেমনে হইলাম? প্রমাণ হয়ে যায় যদি তুমি নেক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারো, প্রমাণ হয়ে যাবে তুমি কালেমাওয়ালা মুসলমান। আর যদি তোমার অন্তরের ভিতরে নেক আমলের আগ্রহ না হয়, নেক কাজে যাইতে ভালো না লাগে গো, তাহলে তুমি যতই ইমানদার দাবি করো, আল্লাহর কাছে তুমি ইমানদার হতে পারবে। আমরা যে কালেমাওয়ালা মুসলমান হলাম, কালেমা কিন্তু তিনটা স্তর আছে। কালেমার তিনটা স্তর। একটা স্তর হলো ইকরার বিল লিসান, আমরা সবাই পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই কালিমাটা হিন্দু আমার বন্ধুটাও পারে, খ্রিস্টান বন্ধুটাও পারে, বেদিন বেঈমান যারা আছে তারাও সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারাও বলতে আরে পারেনি না, পারে না। আপনার যদি একটা স্কুলের বন্ধু থাকে, তাকে জিজ্ঞাসা করবেন, বন্ধু বলো তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবেন সে আপনার চাইতে সহি শুদ্ধভাবে বলতে। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য আছে না নেই? 2 নম্বরে হলো তাসদীক বিল জানান। ওই কালেমাটা শুধুমাত্র বললেই হবে না, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। কি দিয়া বিশ্বাস করতে হবে? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। হিন্দু কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করে, খ্রিস্টান কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করে না, ইহুদিরা কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করে না। তারা বলে আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু আল্লাহর সঙ্গে তাদের উপাসনালয় আরেকজনকে অংশীদার করে। তারা বলে সকালে খাবার দেয় একজনে, তারা বলে ব্যবসায় বরকত দেয় আরেকজনে, তারা বলে চাকরিতে বরকত দেয় আরেকজনে। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করে নিয়েছি সকালেও আমার আল্লাহ খাওয়ায়, সন্ধ্যায়ও আমার আল্লাহ খাওয়ায়, ব্যবসায়ও আমার আল্লাহ বরকত দেয়, চাকরিতেও আমার আল্লাহ বরকত দেয়, জমি জামায়ও আমার আল্লাহ বরকত দেয়। সব কিছুর বরকত একমাত্র দেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? কিন্তু হিন্দু ভাইদেরকে ছোট করার জন্য বলি না, কিন্তু তারা কলিমা পারে ঠিক, অন্তর দিয়া বিশ্বাস করে না। করে না কেন? তারা দেখবেন 12 মাসে 13টা পূজা করে, এক এক সময় এক একটা পূজার মাধ্যমে এক একটা প্রার্থনা করে, এক একটা দেবতার সামনে যাইয়া এক একটা প্রার্থনা করে। আমরা জোহরেও এক আল্লাহকে সেজদা করি, আসরেও এক আল্লাহকে সেজদা করি, মাগরিবেও এক আল্লাহকে সেজদা করি, এশার সময়ও এক আল্লাহকে সেজদা করি, ফজরের সময়ও কাকে সেজদা করি? আল্লাহকে সেজদা করি। এটা আমরা অন্তর দিয়া বিশ্বাস করি। এটার নামই হলো তাসদীক বিল জানান, অন্তর দিয়া বিশ্বাস করা। কিন্তু অন্তর দিয়া বাকি যত ধর্ম অবলম্বী আছে কেউ বিশ্বাস করে। 3 নম্বর হলো আমালু বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়িত করা। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে জোহরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম, আসরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ফজরে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু কইরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া প্রমাণ করে দিলাম আমালু বিল আরকান। আমি আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি। এটা হলো ইমানদারের আলামত, এটা হলো ইমানদারের লক্ষণ। সারা আপনি যতই বলেন না কেন আমি ইমানদার, আমি ইমানদার, মুখে বলতে পারবেন আল্লাহর ভাষায়, আপনি কখনো কখনো ইমানদার হতে পারবেন না। জুড়ে বলুন ঠিক কিনা? ও দোস্ত, ঠান্ডার মধ্যে বসেছেন, ইমান কাকে বলে শিখা যান। ইমানের কি পরিমাণ দাম জানেন? আদনা একজন ইমানওয়ালাকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টার সম পরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন
আল্লাহ একটা জান্নাত দিবেন। এজন্য ঈমান কাকে বলে আমাকে জানতে হবে, ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। তাহলে আমরা কালেমার দ্বারা কি বুঝলাম? কালেমার তিনটা স্তর আছে। একটা হলো মুখ দিয়া বলা, আরেকটা হলো অন্তর দিয়া বিশ্বাস করা, আরেকটা হলো কাজে কর্মে বাস্তবায়িত করা, প্রমাণ করে দেওয়া আমি একজন মুসলমান। আমি শুধুমাত্র নামে মুসলমান নয়, অন্তর দিয়ে বিশ্বাস করে প্রমাণ করে দিয়েছি। জোহরে, আসরে, মাগরিবে, এশায় প্রমাণ করে দিয়েছি আমি দুনিয়ার কারো সামনে মাথা নত করব না। একমাত্র আমার মাহবুদ, আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিকের সামনে আমি মাথা নত করব। আমার সেজদার দাম আছে, দুনিয়ার আর কারো সেজদার কোনো দাম। আচ্ছা, এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনকে তার পরিচয়টা একটু আমাকে দেন। সাহাবীর প্রশ্নের জবাবে নবী মুমিনের পরিচয় দিয়েছেন, আপনিও চিনতে পারবেন পরিচয় দিলে। সাহাবী প্রশ্ন করলেন, মানিল মুমিনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মুমিনকে তার পরিচয়টা আমাকে একটু জানায়া দেন। সাহাবীকে নবীজি জানায়া দিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শুনো, যার অন্তরে নেক কাজ করতে ভালো লাগে, নেক কাজে অংশগ্রহণ করতে ভালো লাগে, খারাপ কাজ দেখলে সেই খারাপ কাজটা তার কাছে ঘৃণা লাগে, অপছন্দ লাগে। মনে করেন ডান দিক দিয়া কোরআনের মজলিস চলতেছে, বাম দিক দিয়া যাত্রা গান চলতেছে, এবার তুমি মধ্যখানে আছো, তুমি মুমিন কিরা প্রমাণ হয়ে যাবে। তোমার দিল যদি ভালো কাজের দিকে অগ্রসর করে, তোমার দিল যদি নেক কাজের দিকে অগ্রসর করে, বাম দিকের যাত্রা গানটা যদি তোমার অন্তর দিয়া ঘৃণা চলে আসে, তাহলে নবীজি বলেন ফাআনতা মুমিন, সে হলো আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ আসেনি? তাহলে এই কথার দ্বারা মুমিন চিনার একটা পরিচয় চিনার ব্যবস্থা হয়েছে কি হয় নাই? মনে করেন আমার মতো আপনার মতো কত নামদারি মুসলমান মাথায় টুপিও দেয়, ওয়াজেও আসে, আবার যাত্রা গানেও টুপি মাথায় দেওয়া যায়, আসেনি কি? তখন শুধু খালি এখানে যায় না, যেখানে গান বাজনা হয় এখানে ডান্স দেয়, মাথায় টুপি ঠিক হই, নামে মুসলমান ঠিক হই। এটার দ্বারা প্রমাণ হয় তুমি মুমিন নয়। টুপি মাথায় দিতে পারো, পাঞ্জাবি পরিধান করতে পারো, কিন্তু জেনে রাখবা আল্লাহর কাছে মুমিন হতে হলে অবশ্যই অবশ্যই তোমার দিল, তোমার কলব, তোমার অন্তর পরিষ্কার করা লাগবে। অন্তর দিয়া রব্বে কারিমকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করে কালেমা ওয়ালা মুসলমান আমরা হতে চাই কি চাই না? এজন্য দোস্ত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যারা ঈমানওয়ালা হবে, ঈমানের তিনটা স্তর বলেছিলাম। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বরে হলো তাসদীক বিল জিনান, তিন নম্বর হলো আমাল বিল আরকান। আল্লাহর পয়গম্বর বলেন তিনটা স্তরের মাধ্যমে যে ঈমানদার প্রমাণিত হয়ে যাবে, ওই ঈমানদারের সম্মান দুনিয়াতেও আছে, ওই ঈমানদারের মর্যাদা আখিরাতেও আছে। পক্ষান্তরে কেউ যদি ঈমান থেকে দূরে সরে যায়, ঈমান হারা হয়ে যায়, অর্থাৎ মনে করেন কাফের হয়ে গেল, বেদিন বেঈমান হয়ে গেল, তার জন্য দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও অপমানিত, আখিরাতেও তার জন্য অপমানিত। এটা আমার কথা নয়, আমার আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কাফের আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আচ্ছা, ঈমান গ্রহণ করতে 7টা জিনিসের প্রয়োজন, ঈমানের উপরে অটল অবিচল থাকতে 7টা জিনিসের প্রয়োজন। কিন্তু ঈমান থেকে
বিচ্যুতি হওয়ার জন্য, ঈমান থেকে খারিজ হওয়ার জন্য 7টা জিনিসের প্রয়োজন না, কেবলমাত্র একটা জিনিস যদি আপনার কাছ থেকে চলে যায়, একটা জিনিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন, মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। যেমন আমি একটা উদাহরণ দেই, নামাজ কার বিধান? আরো জোরে বলেন। নামাজ পড়ে না অনেক মুসলমান আছে না নাই? আচ্ছা, সে গুনাহগার হবে। এখন যদি কেউ আপনাদের খান্দিগাঁও এলাকার কোনো আল্লাহর বান্দা বলে আমি নামাজকে অস্বীকার করি, নামাজকে মানি না, নাউজুবিল্লাহ, সে কি মুসলমান থাকবে না মুসলমান থেকে খারিজ? কথাটা বোঝানোর জন্য বলি, ফরজ বিধান, ফরদা কার বিধান? আল্লাহর বিধান। ফরদা করে না ব্যক্তিটা গুনাহগার হবে, ফরদা করে না ব্যক্তিটা কি হবে? গুনাহগার হবে। এখন যদি কেউ কয় আমি পর্দা টর্দা কিচ্ছু মানি না, মনের পর্দা বড় পর্দা, সামনের পর্দার দরকার নাই, আমি পর্দা মানি না, এক হওয়ার সাথে সাথে তার ঈমান থাকলো না গেল? আরো জোরে বলুন, থাকলো না গেল? ও মুসলমান, তার ঈমানটা চলে গেল। এমন ব্যক্তিও তো দুনিয়াতে আছে, মারা যাওয়ার পরে মসজিদের সামনে তার খাটিয়া রাখা হয়। খাটিয়া বুঝুননি আপনারা? কি খরার? আপনারা বলেন খরার? খাটিয়া 4 জনে বহন করে যে জিনিসটা আনে সেটাকে খরার বলেন, খাটিয়া বলেন। এই খাটিয়া বহন কইরা ঈদগাহের সামনে রাখা হয়। রাখা হওয়ার পরে মানুষ যখন কাতারবন্দি হয়ে দাঁড়ায়, একজনে বলে অমুক লোকটা কেমন ছিল, জানে অথবা না জানে, সবাই বলে তিনি অনেক ভালো ছিল, এমন কথা বলে কি বলে না? এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আমি এই কথাটা এই জন্য বলি, আরে যেই লোকটাকে আপনি বললেন এই লোকটা কেমন ছিল, আপনাদের একজন মুসাফির মানুষ আইসা বললেন তাই খুব বালা আসলা, আপনাদের বাসায় বলি তাই খুব বালা আসলা, হইনি বাইলা, তাই দিয়ে বালা আসলা, আপনি কেমনে জানলা? আপনি তো জানেন না, না যাই না মিথ্যা সাক্ষী আপনি দিলেন। যেই লোকটার সম্পর্কে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, হয়তো ওই লোকটা ফরদার বিধান নামক আল্লাহর বিধানটাকে সে অস্বীকার করেছে, নামাজ নামক বিধানটাকে সে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেছে। কাফের হওয়ার পরে মারা গেল। তার জানাজা খাটিয়ার মধ্যে লইয়া ঈদগাহের মাঠে আসা হলো। ঈদগাহের মাঠে আসার পর এবার দেখা যায় একজনে ডাক দিয়া বলে তাইন কেমন আসলা? ওই লোকটা ডাক দিয়া বলে তাইন অনেক ভালো আসলা, মিথ্যা সাক্ষী দিতে পারবা, ইমাম সাহেবের মাধ্যমে জানাজা পড়াইতে পারবা, তারপরে তাকে সুন্নত তরিকায় কবরে দাফন করতে পারবা, ইমাম সাহেব দোয়া করতে পারবে, মাদ্রাসার হুজুর দোয়া করতে পারবে, তামাম পৃথিবীর সমস্ত হুজুর দিয়া দোয়া করাইতে পারবে। বলুন তো দেখি, সব হুজুর দোয়া করে নেওয়া কিঞ্চিত পরিমাণ কোনো উপকার হবে? আরো জোরে বলেন, কোনো উপকার হবে? আচ্ছা, মনে হয় সব হুজুর দিয়া করাইলে হয়তো নাও হতে পারে, বাইতুল মুকাররমের বড় হুজুর দিয়া দোয়া করাইলে কাজে আসবে? বলেন না, আমার টাকা আছে, অনেক টাকার মালিক আমি যা চলে যাব বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মেহমান, ওই জায়গার যিনি ইমাম আছেন, গ্র্যান্ড মুফতি, তার মাধ্যমে দোয়া চাইব। তিনি যদি দোয়া করেন, দোয়ার ডাকে কোনো ফায়দা হবে? কথাটা বোঝানোর জন্য বললাম, ঈমানবিহীন কোনো মানুষ মারা গেলে তার জানাজা পড়া যাবে, কিন্তু মাগার কবরের আযাব থেকে, শাস্তি থেকে তাকে বাঁচানো যাবে। যেই কথা থেকে গিয়েছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফার, কিন্তু কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার কারণে কি হবে জানেন? দুনিয়াতে আল্লাহ বলেন লাআনাতুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরে অভিশাপ, 1 নম্বরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে আল্লাহ যার উপরে লানত দেয়, এর চাইতে নিকৃষ্ট আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। শুধুমাত্র আল্লাহর অভিশাপ না, এই কুফরি করার কারণে ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে
তিন নম্বরে মানব দানব সহ সমস্ত কুল কায়নাতের অভিশাপ। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, দৌলতে ঈমান আমরা পেয়েছি। ওই ঈমানটা আমাদের কাছে যদিও মূল্য না থাকে, ওই ঈমানের মূল্যটা একমাত্র আছে কার দরবারে? যদি ঈমানবিহীন আমি মারা যাই, কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমার আল্লাহ আমার উপরে লানত দিবে, আমার আল্লাহ আমার উপরে অভিশাপ দিবে, ফেরেশতারা আমার উপরে লানত দিবে, ফেরেশতাদের অভিশাপ থাকবে, মানব দানবের অভিশাপ থাকবে। পক্ষান্তরে যদি ঈমান নিয়ে মারা যাইতে পারো গো, দুনিয়াতেও তোমার সম্মান, আখিরাতেও তোমার সম্মান। দুনিয়ার সম্মান হলো টাকা না থাকতে পারে গো, পয়সা না থাকতে পারে, বিশাল অট্টালিকার মালিক আপনি না হতে পারেন, ইমানদার হওয়ার কারণে হাজারো লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনাকে ইজ্জতের মালা পরায়া দিবে। এটা হলো দুনিয়ার সম্মান। আখিরাতের সম্মান হলো কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে আমার আল্লাহ ইমানদারের ডান হাতের মধ্যে আমলনামা দিবে, আর ওই আমলনামা ইমানদার পাওয়ার পরে কোটি কোটি মানুষকে দেখাইবে, দেখো না আমি ইমানের উপরে অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে আমার আল্লাহ আমার ডান হাতের মধ্যে আমলনামা দিছে। আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস কইরা আল্লাহর গোলামি করেছিলাম। দেখো আজকে হাসরের ময়দানে আমার সম্মান আল্লাহ বাড়ায় দিছে। এখানেই শেষ নয়, আমার আল্লাহ যেহেতু ডান হাতের মধ্যে আমলনামা দিছে গো, আমার আল্লাহ ঘোষণা করেছে আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। ও ভাই, ঈমান নিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা হতে চাই কি চাই না? এজন্য দৌলতে ঈমানটা 20 টাকা চায়ের বিনিময়, 50 টাকার বিনিময়, 100 টাকার বিনিময় দুনিয়ার কারো কাছে বিক্রি করা যাবে? আমার ঈমানের দাম আছে আল্লাহর কাছে। জানেন কি? একজন ইমানদারের কারণে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মাথার উপরে যে 7টা আসমান আছে, ইমানদারের কারণে আমার আল্লাহ 7টা আসমানকে ধ্বংস করেন। একজন ইমানদারের কারণে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, যেই জমিনটা আল্লাহ বিছানা বানায় রেখে দিয়েছেন ওই জমিনটা আল্লাহ ধ্বংস করেন না। একজন ইমানদারের কারণে আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিন এই পৃথিবীর জমিনে আল্লাহ জপনেওয়ালা ইমানদার থাকবে না, ওই দিন আমি আল্লাহ বিশাল আসমান রাখবো না, ওই দিন আমি আল্লাহ বিশাল জমিন রাখবো না, পাহাড় পর্বত কোনো কিছুই রাখবো না, সব কিছু ধ্বংস করে ফেলবো। ও কাফেররা, ইমানদারের কারণে খাও, ও বেদিন বেঈমানরা ইমানদারের কারণে খাও, বুক করো, দুনিয়াতে চলাফেরা করো, কিন্তু ইমানদারের বিরুদ্ধে কথা বলো। জেনে রাখো ইমানদারের কারণেই তোমরা আজকে দুনিয়াতে বসবাস করতেছো। জেনে রাখো ইমানদাররা আল্লাহর মেহমান, ইমানদারদের অভিভাবক স্বয়ং একমাত্র কে? কাফেরের অভিভাবক আল্লাহ না, কাফেরের অভিভাবক কুফরি যারা করে তাদের অভিভাবক হলো শয়তান ইবলিস, আর ইমানদারের অভিভাবক স্বয়ং কে? এটা আমার কথা নয়, আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ইমানদার, ইমানদারদের অভিভাবক, ইমানদারদের গার্জিয়ান একমাত্র হলেন আল্লাহ। আর আল্লাহ গার্জিয়ান হইয়া, অভিভাবক হইয়া আমার আল্লাহ তাআলা বলেন, আমি গুমরাহির রাস্তা থেকে, পথভ্রষ্টতার রাস্তা থেকে আমার মুমিন বান্দাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দীদেরকে দেখায় দেই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবীজি বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন পক্ষান্তরে যারা কাফের
কাফেরদের অভিভাবক হলো ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে গুমরাহির রাস্তা দেখায় দেয়, পথভ্রষ্টতার রাস্তা দেখায় দেয়। নেক কাজের রাস্তা দেখার পরেও শয়তানে কয়, আই বেটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নেক কাজ কইরা কি করতে, আমার সাথে ছিলে, আমার সাথে তাক, আমার সাথে জাহান্নামে যা। শয়তানের দুকায় যারা পড়েছে দুনিয়াতেও ধ্বংস তারা আছে। এজন্য দোস্ত, ইমানদারদের অভিভাবক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর কাফেরদের অভিভাবক হলেন ইবলিস শয়তান। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন ইমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ, গার্জিয়ান একমাত্র আল্লাহ। আর আল্লাহ তাআলা অন্ধকারের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা আমার আল্লাহ ইমানদারকে দেখায় দেন। ইমানদারকে আল্লাহ ভালো রাস্তা দেখায় দিয়েছেন। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইমানদাররা দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করে, আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবেন। ও মুসলমান, আমরা বংশসূত্রে ইমানদার হলে কি হবে? আমরা যদি ইমানের পিছনে মেহনত করি, ইমানটাকে অটল অবিচল রাখতে পারি, মরতে দেরি আমার আপনার কবরটারে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না, ঠিক কিনা? ইমানদারের মৃত্যুর সময় আমার আল্লাহ রহমতের 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, একজন চেয়ারম্যান সাহেব যদি 50 জন লোক একত্রিত করতে হয়, 500 টাকা কইরা বোনাস দিতে হয়। হয়নি না? হয় না? এমপি সাহেব সামনে আইছে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় উজু ছাড়াও নামাজ পড়ে, এমন নেতা আছে না নাই? আমি এক নেতা দেখলাম, সকালেও মৌজা তার পায়ে, বিকালেও মৌজা তার পায়ে, সন্ধ্যায় দেখা যায় তার মৌজা পায়ে। উজু করলো কোন সময়? সারা দুনিয়া হাইটা মসজিদে চলে গেল। আর একজনে কয়, আমরা নেতা উজু করবার সময় পাইছেন না। এমন নেতা আছে না নাই? আরে ভাই, আল্লাহর ভয় থাকলে তো উজু করতো। আর আল্লাহর ভয় যেই নেতার ভিতরে থাকবে, ওই নেতা আপনাদের মতন বাংলা রাস্তা থাকার কথা ছিল না। মন্ত্রিত্ব পাওয়ার পরেও রাস্তা ঠিক হয় না, তার মানে হলো দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? আমরা দুর্নীতিবাজ আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে ইমানের পাওয়ার আছে। যার ভিতরে ইমানের পাওয়ার থাকবে, সে একটা ইটের টাকা মেরে খেতে পারে